নমস্কার দর্শক বন্ধু। আসলে আমি একটু দেরি করেই এই শ্রাবণ মাসে শিব পুজোর নিয়মটা বলছি। আসলে আমার শরীর অতটা সুস্থ নয়, তাছাড়া প্রত্যেক দিন ভিডিও করতে হয়, সাপ্তাহিক ভিডিও করতে হয়, লোক আসে, তারপরে আমি বই লিখছি। আমার 5টা বই বেরিয়ে গেছে। এই এসো জ্যোতিষী বইটার এই যে বইটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই এসো জ্যোতিষী বইটার সেকেন্ড পার্ট লিখে যাচ্ছে, এখন জানি না কবে শেষ হবে। তো সেই জন্য আমি সময় পাচ্ছি না। তবুও এত লোক ফোন করছে, আপনি ঠিক বুঝিয়ে বলতে পারবো না যে একটু বলুন। অনেক রকম কিছু বলছে, কিন্তু আমাদের ঠিক বিশ্বাস হচ্ছে না। আমরা শিবের পুজো করতে চাই। শিবের পুজো কিভাবে করব? দেখুন, শিবের পুজো খুব সোজা। শিব খুব অল্পে সন্তুষ্ট। আমি কিছুদিন আগে আপনার এই শিবরাত্রির সময় একটা ভিডিও ছেড়েছিলাম, তিনি একটি বেলপাতা দিয়ে তুষ্ট। কেন তুষ্ট? ওই ভিডিওটা দেখবেন। বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, যারা প্রথমবার আমার চ্যানেলে আসলেন তাদেরকে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার প্রায় 280টার বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। জ্যোতিষ, বাস্তু, তন্ত্রজনিত যে কোনো সমস্যা। আপনার ডিভোর্স হওয়ার মুখে, আপনার বন্ধুর ডিভোর্স হয়ে গেছে, আপনি ভয় পাচ্ছেন বিয়ে করতে, আপনার ভয় পেতে হবে না। আপনি আমার ভিডিওটা দেখুন, রিজন ফর ডিভোর্স অ্যান্ড সলিউশন, বিবাহ বিচ্ছেদের কারণ এবং এর থেকে মুক্তির উপায়, হাউ টু গেট মানি, কী করে আপনি অর্থ বৃদ্ধি করবেন, হাউ টু সলভ উইদাউট এনি জেমস, আপনি বিনা রত্নে কী করে ভাগ্যোদয় ঘটাবেন। তাছাড়া আপনার জীবনে নানা সমস্যা আসছে, এই সমস্যাটার হাত থেকে কী করে মুক্তি পাবেন, কোন গ্রহের কারণে এই সমস্যা হচ্ছে, আপনি আমার ভিডিওটা দেখুন, বিনা রত্নে ভাগ্যোদয়। সেখানে বলেছি, আপনি বুঝতে পারেন, নিজে ফিল করবেন কোন গ্রহের জন্য আপনার এই সমস্যাটা আসছে এবং তার প্রতিকার কী। পাথর কবচ নয়, সামান্য মন্ত্র জপ করে আপনি মুক্তি পেয়ে যাবেন। বহু লোক মুক্তি পেয়েছে। আরও অনেক কিছু, আপনার ছেলে পড়াশোনায় মন বসছে না, আপনার নিজের পড়াশোনায় মন বসছে না, আরও অনেক কিছু, কত কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা সুইপ করে বেরিয়ে যাবেন। তবে একটা কথা আমরা আবার বলে দিচ্ছি, প্রথমেই বলে দিচ্ছি, যদি মনে হয় সুইপ করে বেরিয়ে যাবেন, তাহলে এখনই বেরিয়ে যান, কিচ্ছু দেখতে হবে না। কারণ আমি অনেকেই দেখেছি, ট্রেনে বাসে দেখেছি, তারা এই 30 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড ভিডিও দেখে সুইপ করে বেরিয়ে যায়। দয়া করে আমার ভিডিও এরকম করে দেখবেন না। যদি এরকম মনে হয় তাহলে এক্ষুনি বেরিয়ে যান, আপনাকে দেখতে হবে না। আর যদি মনে হয় হ্যাঁ কিছু জানবেন, পুজোর সম্বন্ধে কিছু জানবেন, আমার থেকে কিছু জানবেন, তাহলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার যে কোনো ইচ্ছা, আপনার ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবেন। যদি মনে হয় আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার 7980651708, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831831442। হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন নাম্বারে, মোবাইল নাম্বার দুটোতেই ফোন করতে পারেন, আমি ধরবো এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেব। আজকে বলবো শ্রাবণ মাসে কেন আমরা শিবের পুজো করব। অনেকেই প্রশ্ন করেছেন কিভাবে করব, কেন করব, ইত্যাদি ইত্যাদি। অত বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। যাই হোক, শ্রাবণ মাসে কেন পুজো করব? শ্রাবণ মাসে মাতা পার্বতী, পর্বতরাজের পুত্রী সতী, মাতা সতীর দ্বিতীয় জন্মে পর্বতরাজের পুত্রী পার্বতী রূপে জন্ম নিয়েছিলেন এবং জন্মের পর থেকেই তিনি দেবাদিদেব মহাদেব বা শিবকে স্বামী রূপে পেতে চেয়েছিলেন। এবং দীর্ঘ সাধনার পর এই শ্রাবণ মাসে মাতা পার্বতী দেবাদিদেব মহাদেব বা শিবকে পতিরূপে লাভ করেছিলেন। তাছাড়া সোমবারে কেন পুজো হয়, সোমবারে শিবের পুজো কেন করে, অনেকেই জানে, অনেকে জানে না। যারা জানেন না তাদের জন্য বলছি, সোমবারে শিবের জন্ম। মা আদ্যাশক্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে সৃষ্টি করেছিলেন, আর শিবের সৃষ্টি হয়েছিল সোমবারে। তাই সোমবারে শিবের পুজো করা হয়। কি করে করবেন এই পুজোর নিয়মটা আগে, আচ্ছা আগে বলে দিচ্ছি কি খাবেন। সবসময় মনে রাখবেন, শিব কিন্তু সাত্ত্বিক মানুষ বা সাত্ত্বিক ভগবান। সবসময় নিরামিষ আহার করবেন, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস ইত্যাদি খাবেন না। টক খাবেন না, শিব টক পছন্দ করে না। কামরাঙা, লেবু, আঙুর এগুলো শিব পছন্দ করে না, তো এগুলো শিবের প্রসাদেও দেবেন না। যারা গরিব মানুষ, ফল আহার করতে পারলে খুব ভালো, কিন্তু আমি জানি আমার ভিডিও যারা দেখেন তাদের অনেকেরই সামর্থ্য নেই যে আপনি প্রত্যেক দিন 200-250 টাকা করে খরচ করে ফল কিনবেন। কারণ 1 কিলো ফলের দাম 200 কি 250 টাকা, 1 কিলো পেয়ারার দাম 80 থেকে 100 টাকা, 1 কিলো শশার দাম 60 থেকে 80 টাকা, আরও অনেক কিছু আছে।
শিব কিন্তু সাত্ত্বিক, আপনাকে কিন্তু নিরামিষ আহার করতে হবে। আবার বলছি, আপনাকে নিরামিষ আহার করতে হবে। আপনি মাছ, মাংস, পেঁয়াজ এসব খাবেন না। শিবের পুজোয় কোনো রকম টক ফল দেবেন না, যেমন আঙুর, লেবু, কামরাঙা, আরও অনেক কিছু আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না টক ফলগুলো। আর একটা কথা, নাশপাতি এটা কোনো পুজোয় দেওয়া উচিত নয়। যাই হোক, সেটা আপনার ব্যাপার, আপনি না দেওয়াই ভালো। আপনি এমনি খেতে পারেন, কিন্তু পুজোর প্রসাদে দেওয়া উচিত। এই গেল শিবের পুজোর প্রসাদ। এবারে ফুল, শিবের পুজোয় কি লাগে? শিবের পুজোয় লাগে বেল পাতা। এই যে বেল পাতা আপনি দেখতে পাচ্ছেন, শ্বেত আকন্দ দেখতে পাচ্ছেন, এইগুলো লাগবে। আপনাকে লাগবে ধূত্র ফল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধূত্র ফল, এগুলো লাগবে শিবের পুজোতে। শিবের পুজো কবে কবে করবেন? শিবের পুজো কবে কবে করবেন? আপনি জুলাই মাসের 18 তারিখ মঙ্গলবার থেকে 17ই আগস্ট 2023 বৃহস্পতিবার পর্যন্ত এই শ্রাবণ মাস থাকবে। এই শ্রাবণ মাসে আপনি প্রতিদিন পুজো করতে পারেন, খুব ভালো হয়। যদি মনে হয় আপনার কাছে সময় নেই, কারণ আজকাল সবাই ব্যস্ত, পেটের তাগিদে মানুষকে সকালবেলা বেরিয়ে যেতে হয়, রাত্রিবেলায় ঢোকে, অনেক মানুষ আছে, অনেক। যাই হোক, যাদের সময় আছে তাদের কোনো ব্যাপার নেই, আমার মতন যারা রিটায়ার করে তাদের কোনো ব্যাপার নেই, তারা সারাদিন পুজো করতে পারেন। কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য বা কোনো কর্মে যুক্ত, তাদেরকে বলছি আপনারা একবারও পুজো করতে পারেন, বা সোমবার করে পুজো করতে পারেন। কবে কবে করবেন? যারা 4টে সোমবার করবেন এই জুলাই, এই শ্রাবণ মাসে, তাদেরকে বলছি 24শে জুলাই 7ই শ্রাবণ প্রথম সোমবার, 31শে জুলাই 14ই শ্রাবণ দ্বিতীয় সোমবার, 7ই আগস্ট 21শে শ্রাবণ তৃতীয় সোমবার, এবং 14ই আগস্ট 28শে শ্রাবণ চতুর্থ সোমবার। এই হচ্ছে শ্রাবণ মাসে 4টে সোমবার। এছাড়া যারা 16টা সোমবার পুজো করতে চান তাদেরকে বলছি আপনারা এরপরে 28শে, এরপরে আপনারা 21শে আগস্ট, 3রা ভাদ্র, 27শে আগস্ট, 28শে আগস্ট, 10ই ভাদ্র, 4টা সেপ্টেম্বর, 17ই ভাদ্র, 14ই সেপ্টেম্বর, 24শে ভাদ্র, এবং 18ই সেপ্টেম্বর, 31শে ভাদ্র, এটা করতে পারেন। সেই সঙ্গে 25শে সেপ্টেম্বর 7ই আশ্বিন, 2রা অক্টোবর 14ই আশ্বিন, 9 অক্টোবর 21শে আশ্বিন, 16ই অক্টোবর 28শে আশ্বিন, 23শে অক্টোবর 5ই কার্তিক, 30শে অক্টোবর 12ই কার্তিক, এবং 6 নভেম্বর 2023 19শে কার্তিক 1430। এই হচ্ছে 16টা সোমবার। যারা 16টা সোমবার করতে চান তাদের মাথায় রাখবেন 24শে জুলাই থেকে 6 নভেম্বর আপনাদের 16টা সোমবার পুজো করতে হবে। এই 16টা সোমবার পুজো করলে শিব সত্যি সত্যি খুব খুশি হন, এবং তার যে ভক্ত আছে তার সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন। তবে শিব, আগেই বলেছি, একটি বেলপাতাতেই তুষ্ট। শিবের পুজো খুব সোজা, শুধু মন্ত্র জপ করুন, এবং শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা, এইগুলো যেন আপনার মধ্যে থাকে। যদি এই 6টা তথ্য আপনার মধ্যে না থাকে, এই 6টা জিনিস যদি আপনার মধ্যে না থাকে, আবার বলছি, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা, এই 6টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু যে কোনো দেবদেবী আপনার উপর খুশি হবে, আপনার উপর তুষ্ট হবে, এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। যাই হোক, পুজো করবেন কি করে বললাম, ফলের কথা, খাবারের কথা বললাম, নিরামিষ খাবার খাবেন, ফল যাই দেন না কেন সেখানে যেন টক ফল না থাকে। এবারে বলছি ফুল, ফুল কখনোই নীল ফুল বা জবা ফুল, লাল দেবেন না। শিবের পুজোয় কিন্তু নীল এবং লাল ফুল দেবেন না। নীল ফুল দেবেন শুধুমাত্র দক্ষিণাকালী এবং শিব শনিদেবের পুজো, এই দুটো পুজোতে শুধু নীল ফুল দেবেন, সে সঙ্গে জবা ফুলও দিতে পারেন, এবং দক্ষিণা কালী মায়ের পুজোয় আপনি জবা দেবেন। যে কোনো 10 মহাবিদ্যার যে কোনো রূপে আপনি জবা ফুল অবশ্যই দেবেন। তবে বগলার পুজোতে আপনাকে দিতে হবে হলুদ কলকে ফুল, অন্য কালারের কলকে ফুল। যাই হোক, সেটা আলাদা বিষয়। এবারে শিবের পুজোতে আসছি। আপনি সর্বপ্রথম কি করবেন, আপনার উপকরণটা দরকার জানার, একটা শিবলিঙ্গ নেবেন, সেটা যেন একটা তাম্রকুণ্ডতে থাকে, এটা মাথায় রাখতে হবে।
যদি আপনার কাছে না থাকে, অনেকের কাছে থাকে না, আমার ভিডিও যারা দেখছেন তাদের কাছে এত নেই, বা এই মুহূর্তে তার কেনবার ক্ষমতা নেই, তাহলে আপনি যে কোনো পাথরের বাটি বা কোনো পবিত্র জিনিসের উপরে শিবলিঙ্গটি রাখুন। যদি এরকম লিঙ্গ পান খুব ভালো, নাহলে গোল পাথরের লিঙ্গ অনেকের বাড়িতে আছে, তাতেও পুজো করেন, তাতেও হবে। এটা নিলেন। নিতে হবে শ্বেত চন্দন, নিতে হবে একটা চন্দন পিঁড়ি, নিতে হবে 108টা দুব্বর বেঁধে নেবেন। এবার দেখুন আমি বেঁধে নিয়েছি, এখানে বাঁধতে গেলে সময় লাগতে আগের থেকে বেঁধে নিয়েছি, সাদা সুতো দিয়ে 108টা দুব্ব নিয়ে নেবেন। নেবেন কয়েকটা ফুল, আমি দুটো ফুল এখানে দেখাচ্ছি। এবারে নেবেন শ্বেত আকন্দ, দেখে নিন। নেবেন বেলপাতা, 12টা বেলপাতা হলে খুব ভালো হয়। বেলপাতা এই রকম কাটা ছেঁড়া বেলপাতা যেন না হয়। দেখুন এ কিন্তু অখণ্ড বেলপাতা নয়, এ খণ্ড কাটা বেলপাতা। আর একটা আছে, দুটো আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখুন এটা তো অল্প একটু কাটা আছে। কাটা বেলপাতা দেবেন না। দেবেন ধুত্র ফুল, এই ধুত্র ফল। ধুত্র ফুল দিলে খুব ভালো হয়। ধুত্র ফুল আমি জোগাড় করতে পারিনি ভাই, আমি বেলঘড়িয়া থাকি, এখানে গাছ টাছ খুব কম আছে। যাই হোক, আমি দোকান থেকে একটা ওই ধুত্র ফল নিয়ে এসেছি। নেবেন সে সর্ষে, নেবেন যাদের চন্দন কাঠ চন্দন পিটি নেই তারা নিতে পারেন 10 টাকার ভাণ্ডার থেকে শ্বেত চন্দনের গুঁড়ো। নেবেন হরিতকি সংকল্প করবার জন্য, হরিতকি নেবেন, একটা ধূপকাঠি নেবেন, একটা মোমবাতি নেবেন, অগরু নেবেন, এই যে আপনারা দেখতে পাবেন এই যে সিদ্ধি পাতা, জানি না দেখতে পাচ্ছেন কিনা, সিদ্ধি পাতা আর একটু বেশি করে ঢাললে আপনাদের সুবিধা হবে দেখতে। এই হচ্ছে সিদ্ধি পাতার গুঁড়ো, 10 টাকার ভাণ্ডারে পেয়ে যাবেন। এই যে সিদ্ধি পাতা আপনারা 10 টাকার ভাণ্ডারে পেয়ে যাবেন। যাই হোক, নেবেন এর সঙ্গে নেবেন কি আরও একটা জিনিস আছে, এর সঙ্গে নেবেন পঞ্চশস্য। এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন পঞ্চশস্য, এই যে পঞ্চশস্য, কেমন? এটা 10 টাকা ভাণ্ডারে বললে ওরা দিয়ে দেবে সব পঞ্চশস্য, আপনাকে ইয়ে করতে হবে না। অনেকে তিল জপ তুলসী পাতা ইত্যাদি দিয়ে সংকল্প করে না, শিবের পুজোয় তিল তুলসী চলে না। শিব কিন্তু বেল পাতাতে তুষ্ট, শিবের পুজো তুলসী তা দেবেন না, তিল দেবেন, তুলসী পাতা দেবেন না। যাই হোক, এইবারে আপনাকে কি দিতে হবে, এইবারে নিয়ে আপনি প্রথমে মুখ মার্জন। আচ্ছা প্রথমে বলে দিচ্ছি আপনাকে, এই যে অগরুটা আপনি আগের থেকে খুলে নিলে ভালো হতো। যাই হোক, একটু ধৈর্য ধরুন, অগরুটা খুলতে একটু সময় লাগবে। এই যে এবারে খুলে নিয়েছি অগরুটা, এখানে কয়েক ফোঁটা অগরু দিয়ে দেবেন জলের মধ্যে, এই ফুলের মধ্যেও কিছুটা দিয়ে দেবেন। এই ফুলের মধ্যে আমি অল্প ফুল নিয়েছি, আপনারা একটু বেশি করে ফুল নেবেন, কারণ অনেকটা ফুল লাগে, বেশি ফুল দিলে ভালো। 12টা আকন্দ লাগবে, এটা মাথায় রাখবেন। 12টা আকন্দ দিলে খুব ভালো হয়। যদি আপনি জোগাড় করতে না পারেন, আমি শহরে থাকি, বেলঘড়িয়া থাকি, আমিও একটা জোগাড় করেছি, আমার বাড়িতে গাছ আছে। আমি এখন খুব ফুল কম ফুটছে। যারা গ্রামগঞ্জে থাকেন তাদের কাছে আকন্দের কোনো অভাব নেই। আপনারা শ্বেত আকন্দ, আবার বলে দিচ্ছি, এই যে শ্বেত আকন্দ দেখতে পাচ্ছেন, শ্বেত আকন্দ জোগাড় করে নেবেন, খুব ভালো, শিব এতে খুব খুশি হয়। যাই হোক, এটা নিলেন, নিয়ে এইবারে এই সিদ্ধি পাতা কিছুটা আপনি নিয়ে এই জলের মধ্যে দেবেন। তারপরে দেবেন ফুল, এই যে ফুল, আমি অল্প ফুল নিয়েছি কারণ এখানে বেশি জায়গা নেই, অল্প ফুল নিয়েছি, ফুল দিলেন, একটা গোটা ফুল ডাকবেন, কেমন? আচ্ছা, এরপরে আপনি পঞ্চশস্য দিলেন, দেবেন কয়েকটা দুব্ব, 5টা দুব্ব মিনিমাম দেবেন, কেমন? যাই হোক, দুব্ব দেবেন। এইবারে আপনি সর্বপ্রথম মুখ মার্জন করতে হয়। শিবের পুজোয় বিষ্ণুর নাম নেওয়ার দরকার নেই, শিবের পুজোয় শিবের নাম নেবেন। এই জল নিলেন, প্রথমে নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ,
ওং অপবিত্র পবিত্র যাই আপনাকে ওই সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে হবে না। হে শিব তুমি আমার মুখ পবিত্র করে দাও, 3বার দেবেন। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ বলবেন। তারপরে বলবেন হে শিব, হে মহাদেব তুমি আমার সর্বাঙ্গ পবিত্র করে দাও, সর্বাঙ্গ পবিত্র করে দাও। হয়ে গেল প্রথম। তারপরে আবার আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে পৈতে নেবেন, আর যদি ব্রাহ্মণ না অব্রাহ্মণ হন সবাই পুজো করতে হয়, পুজোতে কোনো কারোর বাধা নেই। যদি ব্রাহ্মণ হন তাহলে এইভাবে পৈতে নেবেন, মাথায় রাখবেন অনামিকা আর মধ্যমা মাঝখান থেকে কিন্তু এই পৈতেই যাওয়া উচিত। পৈতে নেবেন, নিয়ে এই আঙুলটা দিয়ে পুষ্পে ওং গঙ্গায় চ যমুনায় চৈব, যাক গঙ্গায় চ যমুনায় চৈব বলার দরকার নেই। আপনি বলবেন হে মা গঙ্গা তুমি এই জলে আসো, এই জলে অবস্থান করো এবং এই জল পবিত্র করে দাও। এই গেল। তারপরে আবার আপনাকে মুখ মার্জন বা মুখ পবিত্র করতে হবে। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ দিলেন। শিবের নাম করে হলো হে শিব, হে মহাদেব তুমি আমার সর্বাঙ্গ পবিত্র করে দাও। হয়ে গেল। এরপরে আপনাকে পুষ্প শুদ্ধিকরণ। ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে, দেখ আপনি বলবেন হে শিব, হে মহাদেব এই আমার যে পুষ্প আছে এই পুষ্প আমার এই ফুল তুমি পবিত্র করে দাও, আমি তোমার পুজো করতে চলেছি। হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, এগুলো সব হয়ে গেল। এরপরে আপনাকে সংকল্প করতে হবে। তার আগে আপনাকে দেহবন্ধন আসন বন্ধন। আচ্ছা আরেকটা জিনিস এখানে করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার এই সবার আগে আপনি একটু করে নেবেন, চন্দন নিয়ে নেবেন। অগরুর যখন দেবেন তখনই চন্দন নিয়ে নেবেন। ওং নমঃ শিবায় নমঃ, 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 ওং নমঃ শিবায় নমঃ বলে আপনি এই চন্দন সব জায়গায়, বিশেষ করে বেলপাড়াতে চন্দন অবশ্যই দেবেন। হ্যাঁ, আমি আরেকটু করে নিই, তাহলে আপনাদের আমারও সুবিধা হবে, আপনারা দেখতে সুবিধা হবে। হয়ে গেছে, চন্দন ঘষে নিয়েছি। এবার আপনি এই বেল পাতাগুলোকে চন্দনে লাগিয়ে নেবেন। হে শিব আমার এই সমস্ত বেল পাতাকে পবিত্র করে দাও। হয়ে গেল। এরপরে আপনাকে একটা ফুল নিতে হবে। এই যে ফুলটা আছে, ফুলটা নিয়ে আসনের নিচে রাখবেন। আসনের নিচে রাখবেন, রেখে বলবেন এতে গন্ধপুষ্প না, হে শিব প্রথমে একটু জল দেবেন। এটা এই যে কোষাকুষি রয়েছে, যদি আপনার মনে হয় কোষাকুষি আপনার বাড়িতে নেই তাহলে আপনি একটু যে কোনো শিশিতে করে বা কোনো কিছুতে করে জল নিয়ে আসনের নিচে দেবেন। কোন আসন আছে, 4টি জিনিস এখানে বলা হয়নি। আসন যদি কি বলে আপনার কম্বলের আসন হয়, সাদা কম্বলের আসন, তাহলে খুব ভালো, আপনি 10 টাকার মূল্যে পেয়ে যাবেন সাদা আসন। যদি সাদা আসনের দাম বেশি হয় বা সাদা আসন না পান তাহলে 2টো কুশ আসন নেবেন। কুশ অনেকটা মাদুরের মতন দেখতে হয়। কুশ আসন কুশ গাছের দিয়ে তৈরি হয়, কুশ গাছের ডাল দিয়ে তৈরি হয়, কুশ গাছের দিয়ে। যাই হোক, তো ওই কুশ আসন 2টো নিয়ে একসাথে সুতো দিয়ে গেঁথে নেবেন। তাহলে 2টো ছোটো ছোটো থাকে, তো 2টো হয়ে গেলে বড় হয়ে যাবে, আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সেই আসনের নিচে প্রথমে একটু জল দেবেন। জল দিয়ে ওং নমঃ শিবায় নমঃ বললেন। তারপরে ফুলটা নিয়ে আপনি আসনের নিচে রাখবেন। আসনের নিচে রেখে বলবেন হে মহাদেব আমার এই আসন তুমি পবিত্র করে দাও। হে শিব আমি তোমার পুজো করতে চলেছি, আমার এই আসন পবিত্র করে দাও। এরপরে রাখবার পরে আপনি শিবের নাম করে একবার প্রণাম করে বলবেন হে শিব, হে মহাদেব তুমি আমার আসন পবিত্র করে দাও, বন্ধন করে দাও। এরপরে বাঁ পা 3বার বাঁ দিকে ঠুকবেন, বাঁ পায়ের গোড়ালিটা আসনের বাইরে, আসনের উপরে না, মাথায় রাখতে হবে। আসনের বাইরে 3বার ঠুকে বলবেন হে মহাদেব আমার সর্বাধিক বন্ধন করে দাও, আমার আসন বন্ধন করে দাও, কেউ যেন আমার কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে আমার পুজোয়। এরপরে আপনি যদি ব্রাহ্মণ হন তাহলে পৈতে নেবেন, আর যদি ব্রাহ্মণ না হন, অব্রাহ্মণ হন, তাহলে পৈতের দরকার নেই। 3বার টোকা মারবেন সামনে, একবার ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ 3বার টোকা মারলেন। টোকা মারবার পর বলবেন হে শিব আমি তোমার পুজো করতে চলেছি। সমস্ত জীব জন্তু জানোয়ার পশু পাখি, সমস্ত দানব দানবী মানব মানবী তাদেরকে আমার থেকে দূরে রাখো, কেউ যেন আমাকে এই পুজোয় ব্যাঘাত ঘটাতে না পারে বলে বাঁ দিয়ে একবার ফু দিলেন। আবার বলবেন হে শিব, হে দেবাদিদেব মহাদেব আমি তোমার পুজো করতে চলেছি। পৃথিবীর সমস্ত
দেব, জীব জন্তু, জানোয়ার, পশু পাখি, দানব দানবী, মানব মানবী, কেউ যেন আমার পুজোয় কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে, তুমি আমার দেহ বন্ধন করে দাও বলে ডান দিকে ফু দেবেন। তারপরে বলবেন, হে দেবাদিদেব মহাদেব, হে শিব, তুমি আমার সর্বাঙ্গ বন্ধন করে দাও, কেউ যেন আমার কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে, আমি যেন তোমার পুজোয় তোমাকে তুষ্ট করতে পারি, আমি যেন সফল হই বলে আপনি উপরে ফু দেবেন। এই ফু দিয়ে আপনি 3 বার টোকা মারবেন। 3 বার টোকা মারলেন, হয়ে গেল আপনার দেহ বন্ধন। এরপরে আপনি কি করবেন, দিগবন্ধন। দিগবন্ধন এবার ওং নমঃ শিবায়, এটা বলতে হয় অ্যাকচুয়ালি ওং সহস্রে হুংফট স্বাহা, ওং সহস্রে হুংফট স্বাহা, ওং সহস্রে হুংফট স্বাহা, ওং সহস্রে হুংফট স্বাহা। আপনি দরকার নেই মন্ত্র বলবার, আপনি বলবেন, হে শিব, হে দেবাদিদেব মহাদেব, তুমি আমার সর্বাধিক বন্ধন করে দাও। তখন বাঁ দিকে প্রথমে, তারপরে ডান দিকে, তারপরে সামনে, তারপরে পিছনে, তারপরে ঈশান কোণে, তারপরে অগ্নিকোণে, তারপরে বায়ু কোণে, তারপরে নৈঋত কোণে দিলেন, তারপরে উপরে, তারপরে নিচে। এই আপনার দিগবন্ধনগুলো কী দেবেন, এই দুব্বর মধ্যে জল নিন, এই পবিত্র করা জল। আমি এখানে জল নিলাম না, কারণ সব দিক ভিজে যাবে। যাই হোক, এরপরে এটাকে রেখে দিলেন। এরপরে আপনি সংকল্প করবেন। সংকল্প করবেন কিভাবে, এই ফুলটা নিলেন, হরিতকি নিলেন, দুব্ব নিলেন, আর এই পঞ্চশস্য যা আছে সব এর মধ্যেই আছে। এবারে এই হরিতকিটাকে মনে রাখতে হবে, এই অনামিকা, এই যে অনামিকা দিয়ে আপনাকে স্পর্শ করতে হবে। ব্রাহ্মণ হলে পৈতে নিয়ে নেবেন, আর যদি অব্রাহ্মণ হন তাহলে পৈতে নেওয়ার দরকার নেই। আপনি বলবেন ওং, এখানে আপনাকে মন্ত্র উচ্চারণ করতে হবে না। আপনি যেহেতু সকলের জন্য আমি বলছি, ব্রাহ্মণ অব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ তারা তো জানেন কী করে সংকল্প করতে হয়, যারা অব্রাহ্মণ তাদেরকে বলছি, আপনারা বলবেন, হে শিব, হে দেবাদিদেব মহাদেব, আমি তোমার পুজো করতে চলেছি। আপনি চাইবেন এখানে। অনেকে বলে যে ঠাকুরকে কিছু চেয়েও না, কিন্তু আমি বলছি যারা পুজো করান ঠাকুর মশাই, তাদেরকে বলবেন, ঠাকুর মশাই আপনি আমাকে বলুন তো এই সংকল্পের বাংলাটা কি, আপনি তো আমাকে সংস্কৃত উচ্চারণ করলেন, বাংলা কি? তখন দেখবেন ঠাকুরমশাই চমকে গেছে, তখন ঠাকুরমশাই কিছু বলবে না। তার কারণটা কি, ওখানে বলা হয়, শ্রী বিষ্ণুকে স্মরণ করে বলা হয় যে আমাকে এই দাও, ওই দাও, সেই দাও, আমাকে সুস্থ রাখো, সফল করো, আমাকে ধনধান্যে ভরে দাও, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়। তো সেই রকম আপনিও তখন বলবেন, হে শিব, হে দেবাদিদেব মহাদেব, আমি তোমার পুজো করতে চলেছি, আমার এই কামনা আছে, তুমি আমার এই কামনাগুলো পূর্ণ করো। কারোর চাকরিতে উন্নতি, কারোর কর্মলাভ, কারোর বাণিজ্য উন্নতি, কারোর কর্মে উন্নতি, কারো বাণিজ্য লাভ উন্নতি, কারো বাণিজ্য লাভ, কারো কর্মলাভ, কারো বিদ্যা লাভ, কারো অনেক কিছু যা যা আপনার মনের ইচ্ছা আছে। তবে এমন কিছু চাইবেন না যেটা অসামাজিক, এমন কিছু চাইবেন না বলে আপনি এটাকে নিয়ে আস্তে করে, এখানে যেহেতু আছে, আমি জলটা এখানে ফেলে দিলাম, হ্যাঁ, এইখানে আপনি সামনে রেখে দেবেন। মম সংকল্প সিদ্ধিমস্তু, মম সংকল্প সিদ্ধিমস্তু, মম সংকল্প সিদ্ধিমস্তু। ফুলটা উল্টিয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে, ফুলটা সোজা করে দিতে হবে। যাই হোক, ফুলটা ক্যামেরা দেখা যাচ্ছে না, আমার মেয়ে আমাকে হেল্প করছে, তা ফুলটা একটু টেনে নিলাম, আপনি কাছাকাছিই রাখবেন, হ্যাঁ, কাছে রাখবেন। তবে এটাও সত্যি কথা যে যেখানেই রাখুন না কেন পবিত্র জায়গায় রাখলেই হলো। এই ফুলটা রাখলেন, যাই হোক, এখানে তো বলছি দেখা যাচ্ছে না, আরও টানতে হবে। যাই হোক, এই যে এখানে হয়তো দেখা যাবে, দরকার নেই, এখানে রাখলেন। আপনি আপনার শুধু বলবেন যে হে শিব, মম সংকল্প সিদ্ধিমস্তু বলে 3 বার জল দিয়ে মম সংকল্প সিদ্ধিমস্তু, মম সংকল্প সিদ্ধিমস্তু বলে আপনি ওং দেব দেবীনতা, যাক ওসব বলবার দরকার নেই। আপনি বলবেন, হে শিব, হে দেবাদিদেব মহাদেব, তুমি আমার সংকল্প পূর্ণ করো বলে রাখলেন। এরপরে আপনি কি করবেন, এরপরে প্রসাদ দেবেন। আপনার যা ইচ্ছে, এখানে প্রসাদ আমি ব্যবস্থা করিনি, টেবিলের উপর হচ্ছে, আপনি আপনার যা ইচ্ছা প্রসাদ দেবেন। শুধু দেবেন না নাশপাতি, আপনি দেবেন না কোনো রকম টক জাতীয় ফল, এবং খাবেনও না। এই দিয়ে আপনি শিবের পুজো দেবেন। যদি সম্ভব, কিচ্ছু যদি না পান, ধরুন আপনার কাছে কিচ্ছু নেই,
আপনি সত্যি সত্যি খুব দরিদ্র, আপনি জোগাড় করতে পারেননি, তাহলে শিবের উদ্দেশ্যে একটা নকুল দানা দেবেন, যদি কিচ্ছু করতে না পারেন। হয়ে গেল, এই আপনার প্রসাদ সাজিয়ে নিলেন। আবার বলছি, খাবার কিন্তু সবসময় নিরামিষ আহার করবেন যখন পুজো করবেন। আর উপোস করেই পুজো করতে হয় তার কোনো মানে নেই, কারণ বর্তমানে যখন এই সমস্ত নিয়মগুলো চালু করেছিল, উপোস করে পুজো করতে হয়, তখন মানুষ সুস্থ থাকতো, তারা 2 দিন 3 দিন না খেলে তাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু বর্তমানে বহু মানুষ নানা রোগে জর্জরিত, তারা যদি খাবার না খায় তাদের ওষুধ খেতে পারবে না, ওর ওষুধ না খেলে সে অসুস্থ হয়ে পড়বে, পুজো কোথায় চলে যাবে, তখন বলবেন ঠাকুর আমাকে মেরে দিয়েছে, আমাকে আরও অসুস্থ করে দিয়েছে। তার দরকার নেই। আপনি সাবু ভিজিয়ে সাবু মাখা খান, ফল খাবার দরকার নেই। আপনি দুপুরে একবার 12টার মধ্যে খান, আপনি রাত্রে একবার 8টার মধ্যে খান, এবং সকালবেলা যদি মনে হয় সামান্য টিফিন করবেন, কারণ আপনার যদি ওষুধ খাওয়ার দরকার পড়ে সামান্য টিফিনও করতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে পবিত্র খাবার খাবেন। যাই হোক, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে শ্বেত আপনার খড়ি, এই শ্বেত খড়ি আপনি গুলে নিয়ে মাথায় লাগিয়ে দেবেন, 3টে এই 3 আঙ্গুল বা 4 আঙ্গুল গুলে নেবেন, গুলে নিয়ে এইভাবে 4 আঙ্গুল দিয়ে টেনে নেবেন। তাহলে কী হবে, আপনার সমস্ত কপালে শিব যেরকম করে তার 4টে দাগ দেয় 4 আঙ্গুলের, আপনি দেখে নিতেন। যেহেতু আমার টিপ আছে, মায়ের টিপ পড়েছে, সেহেতু আমি আর দেখালাম না। এইটাকে গুলে নেবেন, এটা দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন। বলবেন যে আমাকে খড়ি মাটি দাও, সাদা খড়ি মাটি। সাদা খড়ি মাটি কিন্তু লালও হয়, এটা মাথায় রাখবেন। সাদা খড়ি মাটি দেখে নেবেন, একটু জল দিয়ে হাতে গুলে দেখে নেবেন যে সাদা কিনা। সাদা খড়ি মাটি তাদের চক নিয়ে আসবেন না। অনেক সময় অনেকে আমি দেখেছি, অনেকেই আছে যারা নাকি ওই বই খাতার দোকান থেকে চক নিয়ে এসছে, বলছে এটাও তো সাদা। না, খড়ি মাটি আর চক আলাদা। খড়ি মাটি নেবেন দশকর্মা ভাণ্ডার থেকে, গুলে নেবেন, গুলে কোনো পাত্রে রাখবেন, রেখে তারপরে এইভাবে ধরে এভাবে 4 আঙুল দিয়ে টেনে দেবেন শিবের নাম, ওম নমঃ শিবায় নমঃ, ব্যাস দিলেন। এরপরে আপনি কি করবেন, আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে শ্বেত, যাদের কাছে ধরুন আপনি ওই 28টা এই কী বলে 108টা দুব্য জোগাড় করতে পারলেন না, তারা এরকম শ্বেত আকন্দ নেবেন। দেখুন এই শ্বেত সর্ষে নেবেন, দেখুন এই যে দেখাচ্ছি শ্বেত সর্ষে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, শ্বেত সর্ষে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে শ্বেত সর্ষে দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন, মুদিখানার দোকানেও পেয়ে যাবেন। তাই মুদিখানার দোকান থেকে না নেওয়াই ভালো, দশকর্মা ভাণ্ডারে সব কিছু পবিত্র থাকে, সেখান থেকে নেওয়াটাই ভালো। ও বোধহয় 2 টাকা কি 5 টাকা করে একটা প্যাকেট নেবে, নিয়ে এটা ছড়ালাম না, এটা নিয়ে আপনি ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং বলে আপনি ছিটি দিয়ে বলবেন, হে শিব আমার সর্বদিক বন্ধন করে দাও। যদি আপনি ওই দুব্য দিয়ে যদি আপনি দিক বন্ধন করতে না পারেন, তাহলে যদি আপনি দুব্য জোগাড় করতে না পারেন, তাহলে আপনি ওই শ্বেত শস্য দিয়ে ইয়ে করবেন। আর আরেকটা জিনিস আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে শ্বেত চন্দনের গুঁড়ো রেখেছি। যাদের কাছে ধরুন চন্দন পিঁড়ি নেই বা চন্দন কাঠ নেই, তারা এরকম শ্বেত চন্দন দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আপনি দিতে পারেন। আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। যাই হোক, হয়ে গেল। এরপরে বেল পাতা, শিবের মাথায় আপনাকে বেল পাতা দিতে হবে। কিভাবে দেবেন আবার বলছি, এগুলো দেখুন আপনাকে দেখাচ্ছি, এগুলো কাটা বেল পাতা, খণ্ড বেল পাতা, এগুলো কাটা ছেঁড়া। এরকম ছেঁড়া বেল পাতা কখনোই দেবেন না। দেখুন আর একটা ছেঁড়া বেল পাতা, এগুলো কখনোই দেবেন না। 12টা বেল পাতা দিলে খুব ভালো হয়। যদি আপনি না পারেন, সম্ভব হলো না 12টা বেল পাতা, তাহলে আপনি একটা বেল পাতাও দিতে পারেন, বা 4টে বেল পাতা দিলে খুব ভালো হয়। দেখুন এই যে বেল পাতা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু নিচে রাখবেন, মানে গাছে যেভাবে থাকে এইভাবে। প্রথমে শিবকে একবার স্নান করিয়ে নেবেন। খুব ভালো হয় যদি মধু মাখিয়ে দুধ দিয়ে স্নান করিয়ে নিতে পারেন। মধু মাখিয়ে এবার যেরকম তেল লাগায় না, হাতে একটু মধু নিয়ে তারপরে শিবের গায়ে মধু মাখিয়ে দিলেন, দেওয়ার পরে একটু কাঁচা দুধ দিই, গরুর দুধ হলে খুব ভালো হয়। তো এখন তো আমি শহরে থাকি, এখানে গরুর দুধ পাওয়া যায় না, আমরা মাদার ডেয়ারির দুধ দিয়ে করতে বাধ্য হই। কী করবো, কিছু করবার নেই। যারা গ্রামগঞ্জে থাকেন তাদের কি বলছি, আপনারা খুব ভালো যদি কালো গরুর দুধ নেন, যাই হোক যে কোনো গরুর দুধ দিতে পারেন, দিয়ে শিবকে একবার স্নান করিয়ে নিয়ে সেই জলটা ফেলে দেবেন, সেই দুধটা ফেলে দেবেন। দেওয়ার পরে তারপরে এই যে বেলপাতা, ওং নমঃ শিবায় নমঃ, ওং
পড়ে গেল, যাই হোক ওং নম শিবায় নম ওং, আচ্ছা পড়ে যাচ্ছে, আচ্ছা যাই হোক এটা ভিজিয়ে নিতে হবে। ওং নম শিবায় নম ওং, আপনারা একটু ভিজিয়ে নেবেন, কারণ ওই যে দুধ দিয়ে চান করাবেন না, তাদের যখনই ঘি লাগাবেন, এই ঘি মধু যখন লাগাবেন তখনই দেখবেন এটা ইয়ে হয়ে গেছে, আটা আটা হয়ে গেছে। ওং নম শিবায় নম ওং, ওং নম শিবায় নম ওং, ওং নম শিবায় নম ওং। এখানে কিন্তু চন্দন পাটার উপরে রেখেছি, চন্দন লাগানো রয়েছে এর মধ্যে। ওং নম শিবায় নম ওং, ওং নম শিবায় নম, এরকম করে আপনি 12টা বেলপাতা দেবেন। এরপরে কি করবেন, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে শ্বেত আকন্দ আছে না, শ্বেত আকন্দ যদি 12টা জোগাড় করতে পারেন খুব ভালো। 12টা জোগাড় করে একটা মালা বানাবেন, তারপরে শিবকে পরাবেন। এরপরে এই যে ফুলটা আছে, শ্বেত আকন্দ ফুলটা আছে, এইভাবে রাখবেন, মাথায় রাখবেন, এইভাবে রাখবেন না, ফুল যেভাবে গাছে থাকে সেভাবেই রাখবেন। ওং নম শিবায় নম ওং, এইভাবে ফুলটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখা যাচ্ছে তো, এভাবে সে ফুলটাকে উপর করে রাখবেন। এবং সেই সঙ্গে এটা এখানে দেওয়া যাচ্ছে না, এটাকে আমি সাইডে, এটা আপনার ধূত্র ফল, একটা ধূত্র ফল দেবেন শিবকে। আর যদি ধূত্র ফুল দিতে পারেন, সে ধূত্র ফুলটি জোগাড় করতে পারিনি, সেই জন্য আপনাকে দেখাতে পারছি না, ধূত্র ফুল দিলে খুব ভালো হয়। এরপরে যদি ব্রাহ্মণ হন তাহলে পৈতে নিয়ে নেবেন, পৈতে নিয়ে আপনি বলবেন ওং নম শিবায় নম ওং। যারা অব্রাহ্মণ, যাদের কাছে পৈতে নেই, তারা বলবেন ওং নম শিব, এর মাথায় রাখবেন হাত কিন্তু এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটা হাত দিয়ে আর একটা হাতকে ধরে ওং নম শিবায় নম ওং, ওং নম শিবায় নম ওং, ওং নম শিবায় নম ওং। এইবারে আপনি এই ক্রম করে 12 বার জল ঢালবেন। এখানে ভিডিওটা বড় হয়ে যাবে বলে দেখাচ্ছি না, যদি ছোট ঘটি পান আলাদা আলাদা করে রাখবেন, 12 ঘটি জল ঢালবেন। আর না হলে আপনি 12 বার জল ঢালবেন, 12 বার জল ঢালবেন। জল ঢেলে এইবারে শিবের কাছে আপনার যা মনস্কামনা আছে সেটা জানাবেন। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনাকে করতে হবে মন্ত্র জপ। আপনি কি করে মন্ত্র জপ করবেন, যদি করমালায় জপ করেন, যদি ব্রাহ্মণ হন তাহলে এইভাবে ইয়ে নিয়ে নেবেন, আপনার পৈতে নিয়ে নেবেন, নিয়ে এই ঢাকা জায়গার মধ্যে রেখে ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম ওং, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম বলবেন। এবং যখন শেষ করবেন তখন ওং নম শিবায় নম ওং, এটা মাথায় রাখতে হবে। ওং হচ্ছে সিঁড়ি, সেতু, এই ওং দিয়ে আপনি শিবের কাছে পৌঁছলেন এবং সর্বশেষে ওং বলে আপনি ফিরে আসলেন। যারা করমালায় জপ করতে জানেন, এখানে করমালা দেখাচ্ছি না, কারণ করমালা দেখানো সম্ভব নয়। যাদের মনে হবে আপনারা আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বার আরেকবার বলছি 7980651708, আরেকটা নাম্বার আছে 9831831442, যে কোনো নাম্বারে ফোন করবেন এবং আমাকে ফোন করবেন, আমি বলে দেবো আপনাকে কীভাবে। দর্শক বন্ধু, একটা কথা বলতে ভুলে গেছি, ওং ও এম না, অনেকে স্টাইল করে ও এম বলে, অ্যাকচুয়ালি ওটা ও এন জি ওং। দেখবেন পুরো পুঁথিপুস্তকে লেখা রয়েছে ওইয়ের উপরে একটা উনেশ্বর, আর যারা হিন্দিতে বা সংস্কৃতে লেখে দেখবেন ওইয়ের মধ্যে ডান দিকে একটা লেজ এবং উপরে একটা উনেশ্বর ওং। এটা মাথায় রাখবেন, ও এম কখনো উচ্চারণ করবেন না, তাতে আপনার সমস্ত সিদ্ধি নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওং ও এন জি, ওইয়ের উপরে উনেশ্বর, এই ওং যদি উচ্চারণ করেন তাহলে আপনার কিন্তু সর্বক্ষেত্রে সফল হবেন। মনে হয় যে আপনারা মালায় জপ করবেন, এই হচ্ছে মালা, এইটা হচ্ছে সাক্ষী, মাথায় রাখবেন। এই সাক্ষী কিন্তু আপনাকে খুব বিশেষ প্রয়োজন। এইভাবে আপনি ধরলেন, এইভাবে আপনি ধরলেন, ধরে আপনি সাক্ষীটাকে সামনে রাখবেন, রেখে ওং নম শিবায় নম, 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 এই হয়ে গেল। এবারে যখন আপনার এটা সামনে চলে আসবে, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম ওং, সাক্ষী যখন আসবে তখন হয়ে যাবে, ঘুরে গেল, সামনের দিকে ঘুরে আসলো সাক্ষী, সাক্ষী ক্রস করবেন না, এটা মাথায় রাখবেন। তারপরে আবার এই 2 করের মাঝখানে রাখবেন, রেখে আবার ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, এইবারে জপ করবেন। কি করে করবেন আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু এভাবে দেখা করবেন না, সবসময় ঢেকে নেবেন, একটা চাদর নেবেন সাদা, এটা মাথায় রাখতে হবে। যদি আপনার কাছে না থাকেন তাহলে আপনি যে কোনো পবিত্র চাদর নেবেন, এইভাবে নিয়ে বাঁ দিকে বুকের এইখানটায় রেখে আপনাকে ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম করে যখন এই সাক্ষী চলে আসবে না, তখন আপনাকে ওং নম শিবায় নম ওং বলে আপনাকে এটাকে ঘুরিয়ে নিতে হবে শেষ করবার সময়। এই হলো
মন্ত্র। এই হলো শিবের পুজো। এইভাবে শিবের পুজো করতে হয়। এইভাবে আপনি, আরতি করা তো সম্ভব নয়, এইভাবে আপনি ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ বলে আপনি বাঁ দিকে এইখানে আপনি এটাকে রাখবেন। এখানে রাখবেন, বেশি হাওয়াটা ডিস্টার্ব করছে। আচ্ছা, এইবারে আপনি রাখলেন। এরপরে আপনি কি করবেন? আচ্ছা, আপনি নেবেন ওং বাং ব্রহ্মদেবায় নমঃ বলে আপনি ধূপকাঠি জ্বালালেন। প্রদীপ জ্বালাবার সময়ও কিন্তু আপনাকে ব্রহ্মদেবের নাম করে জ্বালাতে হবে। এরপরে ওং নমঃ শিবায় নমঃ, 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 ওং 12 বার যখন করবেন তখন ওং নমঃ শিবায় নমঃ ওং বলে আপনি এটাকে এই বাঁ দিকে রেখে দেবেন। এই হলো শিবের পুজোর। আরও কিছু আছে, সেটা হচ্ছে শিবের দ্বাদশ লিঙ্গ। দেখুন, আমার লেখা একটা বই আছে, এসো এই যে যায় সন্তান সুখ লাভের সহজ উপায়, এই বইটাতে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এটা আমার 2 নম্বর কি 3 নম্বর বই, আমার ঠিক খেয়াল পড়ছে না, যাই এটা কি 4 নম্বর বই, আমার খেয়াল পড়ছে না। এই বইটাতে আপনি এই শিবের দ্বাদশ লিঙ্গ পেয়ে যাবেন এবং আরও অনেক কিছু জানতে পারবেন। বইটা এখন খুবই খুব কম পাওয়া যাচ্ছে, জানি না এখন পাওয়া যাচ্ছে কিনা বাজারে, তো বলে দিচ্ছি। এখানে আপনার দ্বাদশ লিঙ্গের নাম লেখা আছে। দ্বাদশ লিঙ্গের নাম কি? এই প্রথমে আপনি দ্বাদশ লিঙ্গের নাম জপ করে নেবেন। ওং নমঃ শ্রী শ্রী সোমনাথায় নমঃ, ও ওং ওং নমঃ শ্রী শ্রী মল্লিকার্জুনায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী মহাকালায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী ওঙ্কারেশ্বরায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী কেদারনাথায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী ভীমা শঙ্করায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী বিশ্বেশ্বরায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী বৈজনাথায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী নাগেশ্বরায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী ত্রম্বকেশ্বরায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী রামেশ্বরায় নমঃ, ওং ওং নমঃ শ্রী শ্রী কৃষ্ণেশ্বরায় নমঃ। যা লিখতে পারলেন, আমি দুঃখিত, লাইটটা হট করে চলে গেছিল। তবে আপনাদেরকে বলছি, এই এই জব মন্ত্র জপ করলেন, যাদের কাছে খাতা পেন রয়েছে তারা লিখে নিন, আর নাহলে ভিডিওটাকে স্টপ করে খাতা পেন নিয়ে আসুন, নিয়ে এসে তারপরে আবার লিখে নিন। এরপরে কি করবেন? এটা তো জপ করলেন, মনে রাখবেন প্রত্যেকটা নামে 12 সংখ্যা করে জপ করবেন। যদি মনে হয় আপনি 12 সংখ্যা জপ করতে ভয় পাচ্ছেন, কি করে জপ করব, আপনি 12টা মটরের দানা নেবেন, একটা বাটিতে রাখবেন, নিয়ে ওং নমঃ শ্রী শ্রী সোমনাথায় নমঃ ওং বলে একটা বাটির থেকে নিয়ে আরেকটা বাটিতে রাখলেন মটরের দানা। আবার ওং নমঃ শ্রী শ্রী মল্লিকার্জুনায় নমঃ ওং 12টা দানা রাখলেন। মানে ওং নমঃ শ্রী শ্রী সোমনাথায় নমঃ ওং একটা না, 12টা দানা রাখবেন। আবার ওখান থেকে তুলে আবার এই বাটিতে রাখবেন, ওং নমঃ শ্রী শ্রী মল্লিকার্জুনায় নমঃ। আবার এখান থেকে তুলে ওং নমঃ শ্রী শ্রী মহাকালায় নমঃ ওং বলে আপনি এটা দেখলেন। মানে বাটি চেঞ্জ করবেন, 12টা মটরের দানা রাখলেই হবে। আর যদি মনে হয় যে না আমি 108 বার জপ করব, তাহলে আপনি 108টাও রাখতে পারেন। যাদের কাছে মালা আছে তাদের দেখিয়ে দিলাম কী করে মালায় জপ করবেন। যাদের কাছে মালা নেই তারা 108টা মটরের দানা নিয়ে নেবেন, খুব সুবিধা হবে আপনাদের জপ করতে। এরপরে ফুল দেবেন, কুচো ফুল আপনি এই শিবের মাথায় দিলেন, এবং যে কোনো যা আপনার মনে হয় প্রসাদ দেবেন। শুধু টক ফল দেবেন না, বা টক মিষ্টি দেবেন না, দইও দেবেন না। যাই হোক, অনেকে দই মাখাতে বলেছে, জানে না কী ব্যাপার, কেন মাখাতে বলে, দই মাখাবেন না, দুধ মাখাবেন। যাই হোক, এইবারে আপনি যখন হয়ে গেল, এরপরে জল ঢালতে হবে। ওং নমঃ শ্রী শ্রী সোমনাথায় নমঃ ওং, একবার না কিন্তু 12 বার ঢালতে হবে, এটা মাথায় রাখবে। ওং নমঃ শ্রী শ্রী মল্লিকার্জুনায় নমঃ ওং, আমি বারবার জল ঢালছি না, জায়গাটা ভরে যাবে। এইবারে 12 বার করে 12 ঘটি বা 12 বার জল ঢালতে হবে। ওং নমঃ শ্রী শ্রী সোমনাথায় নমঃ, ওং নমঃ শ্রী শ্রী মল্লিকার্জুনায় নমঃ। যারা লিখতে পারেননি, আবার বলে দিচ্ছি, এই নামটা আপনার দ্বাদশ লিঙ্গের নাম বলে জপ করা এবং দ্বাদশ লিঙ্গের নাম করে শিবলিঙ্গের মাথায় জল ঢালা খুব খুব ফলপ্রদ হয়। আমি নিজে ফল পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও বলেছে আমরা খুব ভালো ফল পেয়েছি।
শিব খুব তুষ্ট হয়েছে, আমি যা চেয়েছি। 100% সবাই পায় না, কিন্তু তারা বলছে আমরা প্রায় 70%, কেউ বলছে আমি 80% পেয়ে গেছি, আমি যা চেয়েছি পেয়ে গেছি। এটা সত্যি সত্যি দারুণ অ্যাচিভমেন্ট। তো আরেকবার আপনাদেরকে এই নামগুলো বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। ওং নম শ্রী শ্রী সোমনাথায় নমো, ওং ওং নম শ্রী শ্রী মল্লিকার্জুনায় নমো, ওং ওং নম শ্রী শ্রী মহাকালায় নমো, ওং ওং নম শ্রী শ্রী ওঙ্কারেশ্বরায় নমো, ওং ওং নম শ্রী শ্রী কেদারনাথায় নমো, ওং ওং নম শ্রী শ্রী ভীমা শঙ্করায় নমো, ওং ওং নম শ্রী শ্রী বিশ্বেশ্বরায় নমো, ওং ওং নম শ্রী শ্রী বৈজুনাথায় নমো, ওং ওং নম শ্রী শ্রী নাগেশ্বরায় নমো, ওং ওং নম শ্রী শ্রী ত্রম্বকেশ্বরায় নমো, ওং ওং নম শ্রী শ্রী রামেশ্বরায় নমো, ওং ওং নম শ্রী শ্রী ঘৃষ্ণেশ্বরায় নমো, ওং। এই হচ্ছে দ্বাদশ লিঙ্গের নাম। এই নাম উচ্চারণ করে আপনি 12 ঘটি করে, এক একটা নামের এগেইনস্টে 12 ঘটি করে জল ঢালবেন। অল্প অল্প জল বলবেন, এই একটুখানি, ধরুন আমি ঢালছি এরকম করে অল্প একটুখানি জল ঢালবেন। এই হয়ে গেল শিবের পুজো। এরপর সর্বশেষে বলবেন, হে শিব, হে দেবাদিদেব মহাদেব, আমার এই পুজো তোমাকে পুজো করলাম। যদি আমার পুজোয় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করো। হে দেবাদিদেব মহাদেব, আপনি যে সংকল্প করেছিলেন লিখে রাখবেন কোনো কাগজে, আমি এই কারণে তোমার পুজো করলাম, তুমি আমার এই মনস্কামনাগুলো পূর্ণ করো। যদি শ্রাবণ মাসের প্রথম দিন থেকে আপনি পুজো করতে পারেন খুব ভালো হয়। যদি মনে হয় শ্রাবণ মাসের প্রথম দিনে আপনি পুজো করতে পারলেন না, তাহলে শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে 4টে পরপর সোমবার আপনি পুজো করুন, তাতেও আপনি সম্পূর্ণ ফল পাবেন। আর যারা 16টা সোমবার করতে চান তারা কিন্তু মাথায় রাখবেন, 14ই জুলাই থেকে আপনাকে 6 নভেম্বর পর্যন্ত, 2023 6 নভেম্বর পর্যন্ত আপনাকে এই পুজোটা করতে হবে। 16টা পুজো করলে খুব ভালো হয়। মা পার্বতী 16টা সোমবার করেছিলেন, এটা আমি জানি না, আমাকে পুরাণে পড়েছি, আমি দেখিনি, আমি যা পড়েছি আপনাকে সেটা বললাম। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ওম নমঃ শিবায় নমঃ। ওম।